Bengal is beset with violence and corruption. That has to end. That calls for a joint fight against it above party politics. It's a canker which has affected the society. We have to put our heads together, all our efforts together, and see that these two vices are removed from the Bengal society. কোনো সন্ত্রাস বাড়ছে না, কোনো দুর্নীতি বাড়ছে না। Corruption is an international phenomenon. Corruption কিছু মানুষ সব জায়গায় করেন। দুর্ভাগ্য হচ্ছে যে সেন্ট্রাল এজেন্সিগুলো যারা বিরোধী তাদেরটা দেখছেন, আর যারা সরকারে আছেন তাদেরটা চাপছেন। সেই জন্য আজও এইসব দুর্নীতির থেকে অনেক বড় দুর্নীতি হচ্ছে যখন নীরব মোদিরা অত টাকা নিয়ে পালিয়ে গেছে। তাদের নিয়ে আসার ব্যবস্থা কেন হচ্ছে না? আসলে সরকারে যারা আছেন তারা দুর্নীতিতে পক্ষপাতিত্ব করার চেষ্টা করছেন। দুর্নীতি যারা করেছেন তাদের আমাদের কোনো আপত্তি নেই, কিন্তু দুর্নীতির নামে যাদের বদনাম করা হচ্ছে, যাদের বাড়িতে রেড করা হচ্ছে, আননেসেসারি হ্যারাস করা হচ্ছে, তার বিরুদ্ধে নিশ্চয়ই আমাদের বক্তব্য আছে। শিক্ষকদের ওপরে হামলার ঘটনার পর বলরামপুর মন্মথনাথ বিদ্যা মন্দিরের ক্লাসরুম এবং করিডোরের ফাঁকা ফাঁকা ছবি বলে দিচ্ছে যে প্রভাব কতটা পড়েছে। এই ঘটনায় ইতিমধ্যে হাইকোর্টের নির্দেশে অভিযুক্তদের গ্রেপ্তার করতে বলা হলেও সময় পেরিয়ে গিয়েছে, অভিযুক্তদের গ্রেপ্তার করা যায়নি। পুলিশের তরফ থেকে বলা হচ্ছে তারা চেষ্টা চালাচ্ছেন, কিন্তু ছবিটাই বলে দিচ্ছে যে 700 স্টুডেন্ট রয়েছে এই স্কুলে, কিন্তু সেই অনুযায়ী যে অ্যাটেন্ডেন্স বা সেই অনুযায়ী যেভাবে ছাত্রছাত্রীদের পঠন পাঠনের জন্য তাদের উৎসাহ বা ক্লাসরুমে উপস্থিতি থাকে, সেই ছবিটা কিন্তু অনেকটাই বদলেছে। ঠিক এই স্কুলের যে প্রাইমারি সেকশন, সেখানকার প্রধান শিক্ষক তিনিও জানাচ্ছেন যে গতকালও এইভাবে প্রভাবের বিষয়টি কিন্তু তারা লক্ষ্য করেছিলেন, কিন্তু তারপর দেখা যাচ্ছে যে পুরো ক্লাসরুমে মাত্র 2টো বইয়ের ব্যাগ রয়েছে। অর্থাৎ ক্লাস শুরু হওয়ার সময় এইভাবেই এত কম স্টুডেন্ট বা এত কম ছাত্রছাত্রীরা তারা আসছেন, তার কারণ হচ্ছে আতঙ্ক। এখনো পর্যন্ত স্কুলের যারা পরিচালন সমিতিতে রয়েছেন বা যাদের বিরুদ্ধে অভিযোগ রয়েছে, বা তার সঙ্গে সঙ্গে স্কুলের যারা এখানকার স্টাফ, তারা কিন্তু জানাচ্ছেন এই ঘটনা তারাও মেনে নিতে পারছেন না। এবং এই ঘটনার পর যাদের নামে অভিযোগ, তার মধ্যে প্রধান শিক্ষক রয়েছেন, স্থানীয় নরেন্দ্রপুরের বনগুলি অঞ্চলে 2 নম্বর পঞ্চায়েতের 2 তৃণমূল নেতার নাম রয়েছে, কেউই বাড়িতে নেই এমনটাই জানাচ্ছেন তাদের পরিবারের সদস্যরা। কিন্তু প্রশ্ন হচ্ছে একটাই, পঠন পাঠনের স্বাভাবিক পরিস্থিতি বা পরিবেশ ফিরবে কবে? ক্যামেরা স্বপন মজুমদারের সাথে আবির দত্ত, এবিপি আনন্দ, নরেন্দ্রপুর। সবাই জানে আমরা কেন গ্রেপ্তার হয় না, এখানে কে গ্রেপ্তার হয় আর কে গ্রেপ্তার হয় না। গ্রেপ্তার যারা হয় না তারা কে, তারা কোথায় থাকে, তারা কার প্রশ্রয়ে গ্রেপ্তার হয় না, এর জন্য নতুন করে আমার আর ব্যাখ্যা করার কোনো প্রয়োজন আছে বলে আমি মনে করি না।